الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وعن أنس رضي الله تعالى عنه قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال متى الساعة قال ماذا أعددت لها قال لا شيء إلا إني أحب الله ورسوله قال المرء مع من أحب قال أنس فما فرحنا بشيء فرحنا بقول النبي أنت مع من أحب فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل أعمالهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া আজমিয়া দারুল উলুম মাদ্রাসা রামপুরা বনশ্রী ঢাকা পবিত্র খতমে বুখারী শরীফ উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা মাদ্রাসার ছাত্র বন্ধুরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে এমন একটি মুবারক মজলিসে আসার বসার
তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষের পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে 36 নম্বর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর রেফারেন্সে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। বলার মতো যোগ্যতা ইস্তেদাদ আমার নেই। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর হযরত মাওলানা আসাদ রহমত বারাকাতুহুম, হযরত মাওলানা সাইফুল হাদিস ইয়াহিয়া মাহমুদ রহমত বারাকাতুহুম, ওনাদের হুকুমেই মোটামুটি আমি আপনাদের সামনে আসার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। মুক্তাসর দুই চারটি কথা বলার এরাদা করেছি। তৌফিকের মালিক জোরে বলেন কে? আল্লাহ তাআলা কিছু বলার, শোনার, সেই মর্মে আমল করার তৌফিক দান করেন, আমিন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলাইনে কানা ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের দুই ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো। আহাদুহুমা কানা আলেমা, একজন ছিলেন আলেম, ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসা আল খায়র। যিনি আলেম উনি ফরজ ওয়াজিব পড়া পড়ি দৌড় মারতেন, দিনের কাজের মধ্যে লাগতেন, বুখারী শরীফ পড়ায়, ওয়াজ নসিহত করে, মাসলা মাসাইলের জবাব দেয়, লেখালেখি করে। মুসল্লিরা আইসা ওনাকে আবগবিনে পায় না, এশরাকের সময় পায় না, তসবিহ তাহলিল পড়তে পায় না। জিজ্ঞাসা করে হুজুরে কোথায়? ও হুজুররা কত ব্যস্ত, ফরজটা হইলি দৌড় মারে, এখন আছে কোনো ইবাদত বন্দি, ওই বুখারী শরীফ পড়ায়, বুখারী শরীফ লেখে, টিউশনি করে, কোরআন শরীফ পড়ায়, কায়দা পড়ায়। আর ওয়াল আখারু ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, আরেকজন লোক আলেম না, ওনারা যদি বলে যে চাচা একটু চা খান, কয় না আমি রোজা। চাচা একটু বসেন গল্প করি, কয় না আমার তাহাজ্জুদের নামাজ আছে। চাচা একটু বসেন একটু আলাপ সালাপ করি, কয় না আমার ফাঁসন ফাঁসের জিকির আছে। আরে বাপরে বাপ, সারা রাত ইবাদত, সারা বৎসর রোজা। পাবলিকের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপের কথা হইল দোয়া দরুদ লাগলে আপনারা ওনার কাছে যান। উনি যদিও আলেম না, কিন্তু ওনার ইবাদত বড় করা, সারা বছর রোজা, সারা রাত ইবাদত। আর এই হুজুরে যদিও আলেম বড়, ইবাদত তো নাই বললেই চলে। ফরজটা হইলেই দৌড় দেয়, বিতির হইলেই দৌড় দেয়। ওই যে বুখারী শরীফ, তারপরে কায়দা শরীফ, কোরআন শরীফ, এগুলা যে পড়ায়, মাসলা মাসাইলের জবাব দেয়, একদল মানুষ এগুলোর ইবাদত মনে করে না। এই ধরনের লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? খুব সহজ হিসাব হইল, হুজুর একজন দাঁড়াইছে পেশাবখানায়, আর একজনকে জিজ্ঞাসা করে হুজুর আল্লাহ তাআলা মানুষ বানাইছেন কি জন্য? হুজুরে বলেন ইবাদতের জন্য। তা আপনি দিয়ে ইবাদত তুই পেশাব করতে দাঁড়াইছেন, এই কামের দিকে তো মানুষ বানায় নাই। আরেক হুজুর বসে আছে দোকানে ব্যবসা করে, জিজ্ঞাসা করছেন হুজুর আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। আপনি যে ইবাদত থুইয়া ব্যবসা করেন, এই কামের জন্য তো বানায় নাই। আরেক হুজুর যায় বিবাহ করতে, জিজ্ঞাসা হুজুর আল্লাহ তাআলা মানুষ বানাইছেন কেন? ইবাদতের জন্য। ইবাদত না করবেন, আপনি যে বিয়া নিয়ে ব্যস্ত, এই কাজের জন্য তো আল্লাহ তাআলা মানুষ বানায় নাই। তখন হুজুরে জবাব দিছেন, বিবাহ যদি আল্লাহর নবীর তরিকায় হয়, পেশাব পায়খানা নবীর তরিকায় হয়, ব্যবসা বাণিজ্য যদি নবীর তরিকায় হয়, আপনার কাছে লাগে ব্যবসা, আপনার কাছে লাগে পেশাব পায়খানা, আপনার কাছে লাগে বিবাহ শাদী, আপনার কাছে এগুলো ইবাদত মনেই হয় না। এই দুনিয়ার কাজগুলোও যদি নবীর তরিকা মোতাবেক করা হয়, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইবাদত রেখে দিবেন। জোরে বলেন সুবহান। আমরা তো দুই একটা কাজের ইবাদত মনে কইরা
একবারে চাবি দিয়া তালা বন্ধ করে দিছে। শুধু নামাজ, শুধু রোজা, শুধু জিকির আজকার। ইসলামটা এত লেংটি মার্কা ধর্ম না যে একদিক দিয়ে ঢাকলে আরেক দিক দিয়ে খোলা থাকে। গরিবের ফাঁকের ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ নবীর এক একটা তরিকা বিদ্যমান আছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? পাবলিকের মধ্যে দুই গ্রুপ। এক গ্রুপের কথা হইল উনি আলেম বড়, এবাদতের গোষ্ঠীও নাই। একটা মাসলা শিক্ষা দেওয়া, 1000 রাকাত নফল নামাজের থেকে একটা মাসালা শিক্ষা করার দাম আরো লক্ষ গুণ বেশি দামি। জোরে বলেন সুবহান। এখন দুই গ্রুপ। পাবলিকের কথা অনুযায়ী যদি ইসলামের সঠিক পথ নির্ণয় করা হয়, আলেম বাদ দিয়া, লাভ হইব না লস? কথা বলেন, লাভ না লস? কি পরিমাণ লস হবে দুই একটা কথা বলে বুঝবেন। হুজুর গেছেন দাওয়াত খেতে, খাওয়া দাওয়া শেষ, মুনাজাত ধরবো বাপ। বাড়িওয়ালা বলতেছে, হুজুর মুনাজাত ধরতেছেন? হা, দাওয়াত দিলাম আমি, আমার সাথে কথা না, বার্তা না, পরামর্শ না, ফট করে আপনি মুনাজাত ধরতেছেন। আপনি আমার কথা মতো না মুনাজাত দেন, যাই করেন আমার কথা অনুযায়ী না করবেন। হুজুরে বলেন যে না, পাবলিকের কথা ইসলাম চলে না, আলেমের কথা ইসলাম চলে, নবীর কথা ইসলাম চলে। আমি আপনার জন্য দোয়া করব, তো কিভাবে দোয়া করতে হবে না হবে এটা বাড়িতে ফাও রাখলে আমরা টের পাই। আমি আমার বুঝ মতো দোয়া করব, আপনি শুধু আমিন আমিন বলেন। এইবার একটা হুজুর আগে পরীক্ষা দেন, কি দোয়াটা আপনি করতেন? দোয়া করতাম আপনার জন্য, মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ি, জ্ঞাতি গোষ্ঠী সবার জন্য। তো হুজুর এই তো আপনি ভুল করলেন। আমাকে 18 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে গত মাসে। আমি আজকে নিয়োগ করছি শুধু আমার ছেলের জন্য দোয়া। আপনি যদি মা বাবা দাদা দাদি 14 গোষ্ঠী মিলাইয়া দোয়া করেন, দোয়া ভাগ হইতে আমার ফোলার ভাগে অল্প কুদুর করব। এই দোয়া আমার পোষাইতো না। হুজুর আপনার মতামত থুইয়া আমার মত মতো দোয়া করেন, লাগে আম্মা আব্বার জন্য আলাদা দেখবেন আপনারা দাওয়াত করবো। আজকের দোয়াটা শুধু আমার বলা, শুধু আমার বলা, শুধু আমার বলা। এই জাতের পাবলিক সমাজে আছে না নাই? আমরা টের পাই পাবলিকের যে কি অবস্থা। এক মজিলা দিয়াই না হুজুরে কানে কানে বলতেছে, হুজুর 2000 টাকা আপনারা হাতিয়ে দেবো, আমার ছেলে সুমন আগামীকাল এসএসসি পরীক্ষা, মন মতো দোয়া করবেন। দোয়ার ভাও যদি ভালো হয় হাতিয়ে আরও বাড়বো। হুজুরকে কোনো টেনশন করেন না, ফোকটা দোয়া হবে। হুজুরে মুনাজাত করছেন, আল্লাহ আগামীকাল এসএসসি পরীক্ষা, যত ছেলে মেয়ে পুরুষ নারী পরীক্ষা দিবে প্রত্যেকের পাস করাই দিয়ে। সুমনের আব্বা দোয়া চাইছে, সুমনকেও পাস করাই দিয়ে। মুনাজাতটা শেষ হয় নাই, একটা লাভ দিয়ে উঠা, হ্যাঁ হুজুরও না, হুজুরের জাতও না, জিলেপি খাওয়ামো আমি, টাকা দেবো আমি। হারা 14 গোষ্ঠীর জন্য দোয়া কইরা দোয়ার ওয়াইটটা একবারে কমাই দিছে, একবারে কমাই দিছে। এই জাতের পাবলিক আছে না নাই? অথচ আস্তা আবু দাউদ শরীফের হাদিসে অনেক আলেম ওলামা এখানে বসা। এক বেদুইন আইসা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া করব, আপনি আমার সাথে আমিন আমিন বলেন। উল্টা নবী বললেন, আমি দোয়া করব তুমি আমিন বলবা, এটা না সিস্টেম। কয় না নবী, আমার নিয়ত আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। পাবলিকের হাতে ক্ষমতা দিলে ধ্বংস। নবী পরীক্ষামূলক দিলেন, দেখি দোয়াটা কেমন হয়। ওই লোক দোয়া করে বলতেছেন, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ আপনার যত দয়া মায়া আছে আমার উপরে আর নবীর উপরে করেন। এই দুইজন ছাড়া দয়া মায়া কার উপরে করবেন না, না হয় বাদ কইমা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, তুমি আল্লাহ তাআলার বড় প্রশস্ত একটা রহমতকে ছোট করে দুইজনের মধ্যে সীমাবদ্ধ করছ। আল্লাহ যত বড়, দোয়া যত ব্যাপক হবে, ওই দোয়া আল্লাহর কাছে পছন্দের হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? এখন হুজুরে বললেন, তাইলে আমি আমার মন মতো দোয়া করতে চাইছিলাম, এটা হবে না। কয় না হুজুর, আপনার ফাংশন বাদ, আমার মন মতো শুধু আমার ফোলা, শুধু আমার ফোলা দোয়া এটাই করবেন। হুজুরে বলেন, আচ্ছা ঠিক আছে, আপাতত আপনার কথাই মানি। তসবিটা পকেটে থুইয়া হুজুরে মুনাজাত ধরবে ভাব।
এর মধ্যে জিজ্ঞাসা আবার কখন কি ফ্যাস লাগান, আমাদের ফোলার নাম কি? তো হুজুর আমার ফোলার নাম সাগর। এটা শুনে হুজুরকে দেখেন মাপ চাই, লাগে খাওয়ার টাকা ফেরত দেবো। সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। কত টাকা পয়সা যে আমার ছিল, এই সাগরে আমার ফতের ভিখারি বানাইছে। এই নামে আমার মুখ দিয়া দোয়া আসতো না, মাপ চাই, দোয়া চাই, এই নামে দোয়া আমার ভিতরের থেকে বাহিরই হবে না, লাগে টাকা ফেরত। আমও গেল, সালাও গেল, কিছু হইল না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এক লোক স্বপ্ন দেখেন বিশাল বড় মজলিস, ওই মজলিসের মধ্যে আল্লাহর নবীও আছেন। আজান একামত শেষ, নামাজ শুরু হবে। যেই মজলিসে নবী যে আছেন ওই মজলিসের ইমাম এক বাক্যে আমার নবী। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু উনি স্বপ্নে দেখেন নবীজির পিছনে থুইয়া ওনার আব্বা ইমামতি করে। দেখা তো ভিতরে এত খুশি, মাশাআল্লাহ আমগো আব্বা অনেক বেড়া, নবীর পিছিয়ে থুয়ে আব্বা ইমামতি করে। পুরুষ পিছিয়ে থুইয়া মেয়ে লোক মাতবরি করে, পিসাব পিছিয়ে থুইয়া মুরিদ মাতবরি করে, ওস্তাদ পিছিয়ে থুইয়া ছাত্র মাতবরি করে, ইমাম সাহেব করে পিছিয়ে থুইয়া আঙ্গাল বাঙ্গাল মাতবরি করে। কিছু কিছু মানুষের মনে করছে মেয়ে লোকের দাম বাড়ছে, ছাত্রের দাম বাড়ছে, মুরিদের দাম বাড়ছে, এইভাবে পাবলিকের দাম বাড়ছে। সব কাজে দাম বাড়ে না। কিছু কিছু জায়গা আছে ওইখানে যত পিছিয়ে থাকা যায়, যত নিজের দুর্বল প্রকাশ করা যায়, অত আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখা বড় খুশি, আমার আব্বা বেড়া, নবীর পিছিয়ে তুই আঙ্গ আব্বা ইমামতি করে। মুসলমান পিছিয়ে তুই ইহুদি নাসারা লাড়ি ঘুরায়, ইহুদি নাসারা বেড়া। এই স্বপ্ন দেখে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, হুজুর একটা মোবারক স্বপ্ন দেখলাম, নবীজিও আছেন, আজান একামত শেষ, নবীর পিছিয়ে তুইয়া আঙ্গ আব্বা ইমামতি করলো। কি স্বপ্ন দেখলাম হুজুর? হুজুরে বলেন লক্ষণ বড় খারাপ, ইমামতি দেখেন নাই, আপনার আব্বার মরণ দেখছেন। জানাজা হইতে চাইলে তাড়াতাড়ি যান, জানাজা নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝে আসে নাই? এত সুন্দর স্বপ্ন, উন্নতি উন্নতি উন্নতি, নারীদের উন্নতি, যুবকদের উন্নতি, ইহুদি নাসারাদের উন্নতি, ছাত্রদের উন্নতি। কিন্তু এই উন্নতির ভিতরে যে ধ্বংস লুকায় আছে আল্লাহ ওয়ালাদের চোখে ধরা পড়ে, সকলের চোখে ধরা পড়ে না। কিছু বিশ্বাস, কিছু অবিশ্বাস। গেছেন বাড়িতে, গিয়ে দেখেন জানাজা রেডি। কার জানাজা? আপনার আব্বা। জানাজা কইরা দাফন কইরা হুজুররা এসে ধরলেন, হুজুর এমন ভালো স্বপ্নের ব্যাখ্যা যে এত খারাপ, আপনার কথাই বাস্তব, আব্বা তো মরা। দেখলাম ইমাম, আপনি বললেন মরা, ফাইলামও মরা। এই স্বপ্নের যেই ব্যাখ্যা আপনি বুঝলেন কিভাবে? হুজুরে বলেন লেখাপড়া করছি তো, আর দ্বিতীয় কথা হলো বুঝছি এইভাবে, আল্লাহ নবী যেখানে থাকবেন নবী ইমাম, ইমাম সামনে থাকবে, মুসল্লির যত বড় লোক হোক, যত হাজার কোটি টাকার মালিক হোক, মুসল্লির নামাজ শুদ্ধ করতে হইলে নিজের ছোট বানাইয়া ইমামের পিছে থাকতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আর কোনো মুসল্লি যদি মারা যায় তখন এই মরা মুসল্লির লাশটা ইমামের সামনে থাকে, ইমামের জানাজা পড়ায় দেয়, দাফন করে ফেলে। তাহলে মুসল্লি ইমামের সামনে যাওয়া এটা কি বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? যেটা মানুষ কোনোদিন ইমামের সামনে যায় না, মহিলা গেলে এই মরা লাশ ইমামের সামনে যায়। তাহলে ইমামের সামনে গিয়ে মাতবরি করা, উস্তাদের সামনে মাতবরি করা, পিসাবের সামনে মাতবরি করা, আলেমের সামনে মাতবরি করা, এগুলা মাতবরি না। এর অর্থ হইল কিছুদিন পরে ওই গ্রুপটা ধ্বংস কাছে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী, যাকে নবুয়তের পাশাপাশি আল্লাহ তাআলা বাদশাহীও দান করেছেন। একদিকে নবী, আবার আরেক দিকে জোরে বলেন কি? আরেক দিকে জোরে বলেন কি? বাদশাহ। নবী হইয়া বাদশাহ হওয়া যায়, আলেম হইয়া মন্ত্রী হওয়া যায়, আলেম হইয়া শিল্পপতি হওয়া যায়, আলেম হইয়া গাড়ি বাড়ির মালিক হওয়া যায়। দিন থাকলে কোনো সমস্যা নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আম করে খাইছে পুরা ভূতে। মসজিদের পাশে 12 জন বসে বসে চা খায়, এর মধ্যে
একজন ইমাম সাহেব গেছে চা খাইতে, মসজিদে দিছে আজান। আজানটা দেওয়ার সাথে সাথে 12 জনের কাছে ধরছে, এই হুজুর আপনার বাড়ি কই? বাড়ি অমুক জায়গায়। আপনি মরতেন না? ওই পিল্লিগা মসজিদে না আজান দিয়ে লাইছে, আপনি যে নামাজ পড়ে চা খান, আপনি কেমন হুজুর? একটা অক্ত নামাজ ছাইড়ে দিলে যে এই শাস্তিটা হবে আপনি কি সহ্য করতে পারবেন? আজান হয়ে গেছে, চা খাওয়া ঠিক না, মসজিদে যান, মসজিদে যান। এই মসজিদটা আমার আব্বা মতলি, ওই হের বাবা সভাপতি, ওই হের আব্বা সেক্রেটারি। আমরা হুজুরকে ডেলি 3 বেলা গরম ভাত খাওয়াই। আমগো মসজিদ তাড়াতাড়ি যান। হুজুরে বলেন, আমি উজু এসতে ফারে গইয়া চা খাইতে আসছি, আজকে 18 বছর আমার তকবির উল্লাহ ছুটে নাই। জোরে কন সুবহানাল্লাহ। আমার নিয়ে টেনশন করেন না, ইনশাল্লাহ আমি জমাত ধরবো, এই অভ্যাস আমার আছে। কয় না হুজুর আগে গেলে আগে সব মানি, হুজুরে যে চা খাইল এই টাইম নাই। দোকানদার বেড়া বিরক্ত হয়ে গেছে, একটা হুজুর চা খাইয়া নামাজে যাইব তাকে সহ্য হয় না। দোকানদার ডাকতে বলেন, এই মেয়েরা নামাজ কি শুধু হুজুরের উপরে ফরজ, আপনার উপরে ফরজ না? এই কথাটা কি ন্যায় বলছে না অন্যায়? ন্যায় না অন্যায়? কথাটা বলতে দেরি হাতটা গুছাইয়া ওই বেড়া দোকানদারের জাতো না, আমগরে দেখ, আমগরে করে মসজিদে যাইতে। আমরা কি হুজুর? হ্যাঁ, আমরা কি সলমনের মুরিদ? আমরা কি তবলিগের আমির শাহ? কেমন ব্যাক করবেন ব্যাক কল? আমরা স্কুল কলেজে করি, আমরা বিভিন্ন কাজকর্মে থাকি, হ্যাঁ কেমন ব্যাক কল আমগরে মসজিদে যাইতে বলে? অর্থাৎ তাদের কথাবার্তার দ্বারা বুঝে গেলে তুলুক নামাজ পড়া ঠিক আছে, এগুলো হুজুররা করবো, মুরব্বীরা করবো, আলেম ওলামারা করবো, আমগুলো নিয়ে টানাটানি করা তো কোনো যুক্তি নাই। ইসলামটাকে ভাগ কইরা আলেম ওলামার কামড়ে বুঝাইয়া দিয়া নিজেরা দায় দায়িত্ব থেকে মুক্ত এমন লোক সমাজে আসে না? না, পাবন্দি তকদির হে পাবন্দি আকাম, पाबंदी तकदीर है पाबंदी आकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द करदमान, एक कान में सुपर बदल जाती है तकदीर, है उसका मुतल्लक अबिना खुश अभी पुरसान, तकदीर के पाबंद नबातात व जमादात, मुमिन फकत आकाम इलाही कहे पाबंद। बाबा যুবক পাগলামি করিও না, শিল্পপতি বাবা পাগলামি করিও না। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তোমরা সকলে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। আল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছেন সমান সমান বানাইছেন। প্রত্যেকের জন্য 2টা করে হাত, প্রত্যেকের জন্য 2টা করে চোখ, প্রত্যেকের জন্য 2টা করে পা, প্রত্যেকটা নিয়ামত সমান সমান। মুনফাআত কে হে উসকা কি নুকসান বিহি এক হি হাই সবকা নবী দিন বি ঈমান বিহি এক, হারাম পাক বিহি আল্লাহ ভি কুরআন বিহি এক, कुछ बड़ी बातें होते जो मुसलमान भी है। बाबा स्कूल कॉलेज छात्र बाबा फागलामी करे इबादत থেকে দূরে সরে যায় না, কর্ম বিভিন্ন হইতে পারে। সব মানুষ আলেম হওয়া ফরজ না, সব মানুষ ডাক্তার হওয়া ফরজ না, সব মানুষ ব্যবসায়ী হওয়া ফরজ না। কেউ হবে দোকানদার, কেউ হবে কাস্টমার, কেউ হবে ডাক্তার, কেউ হবে রোগী, কেউ হবে ড্রাইভার, কেউ হবে প্যাসেঞ্জার, কেউ হবে নেতা, কেউ হবে নেতৃত্বাধী। যার যার যোগ্যতা অনুযায়ী কর্ম ভিন্ন হইতে পারে, কিন্তু ইবাদতের ডাক্তার যখন আসবে বাবা, মায়ের 5টা ছেলে, এক একজন ছেলে এক একটা কর্ম নিয়ে ব্যস্ত, কিন্তু মা যখন ডাকবেন, মা যখন হুকুম করবেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার হুকুমটা মান্য করা যেমন ফরজ। বাবা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, সম্পদের পাহাড়ের মালিক হয়ে যান, কোনো দোষ নাই, কিন্তু মাবুদের হুকুমটা যখন আসবে রে বাবা,
দলমত নির্বিশেষে ইবাদতের মধ্যে সব সমান, ইবাদতের মধ্যে সব যখন সমান হয়ে যাবে, ডাক্তারের ডাক্তারিটা ইবাদত হবে, শিল্পপতির ব্যবসা কলকারখানা ইবাদত হবে, রাজনীতিবিদের বিচার আচার ইবাদত হবে। দেখতে দেখা যাবে দুনিয়া, কিন্তু প্রত্যেকের কর্মটা আমার আল্লাহ তাআলা ইবাদত বানায়া দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা সকলে আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে কোনো শ্রেণীর কথা আল্লাহ বলেন নাই। স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, নেতা হও, নেতৃত্বাধীন হও, সকলে আল্লাহ তাআলাকে ভয় করিয়া করিয়া চলো। আর জানিয়ে রাখো বান্দা, ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের একটা ভূমিকম্প আগমন করবে। শাইউন আযীম, ভূমিকম্পটা হবে অনেক অনেক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখবা। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায়, ওই মা সন্তানের কথা ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগল পারা। মদ খাইয়া পাগল হবে না, নিশা খাইয়া পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব দেখা সব পাগলের মতন হইয়া যাবে। ইজা শামসু কুফিরাত, একদিন এমন আসবে রে বাবা, সূর্যের কোনো আলো থাকবে না। ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্র মলিন হয়ে যাবে। মুহূর্তের মধ্যে দুনিয়াটা অমাবস্যা রাত্রের মতো হয়ে যাবে। বাবা ছেলেকে দেখবে না, নিজের পশমগুলা নজরে পড়বে না। হঠাৎ করে পৃথিবী থেকে বিদ্যুৎ চলে গেলে বাবা 5 মিনিটের মধ্যে দুনিয়াটা যেমন কিয়ামত হয়ে যাবে। হঠাৎ করে সূর্যের আলো নাই, নক্ষত্রের আলো নাই, পুরা পৃথিবীতে কান্নাকাটি শুরু হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, এর মধ্যে একের পর এক খবর আসবে। দুনিয়ার যতগুলা পাহাড় পর্বত, সমস্ত পাহাড় পর্বত গুলো দুইয়ের মতন উঠতে থাকবে। আরব দেশের পাহাড় পর্বত থাকবে না, বাংলাদেশের পাহাড় পর্বত থাকবে না। ওয়াইদাল ইশারু উতিলাত, কোটের মালিক কোটের খবর নেবে না, মার্কেটের মালিক মার্কেটের খবর নেবে না, বিল্ডিং এর মালিক বিল্ডিং এর খবর নেবে না। সব মানুষ হয়ে যাবে পাগল পারা। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব ভয়ে কাতর হইয়া একটা জায়গায় জমা হইয়া যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের মধ্যে এমন জোরে জোরে তুফান বইবে, সাগরের মধ্যে এমন সাইক্লোন আরম্ভ হবে, একটা ঢেউ আর একটা ঢেউর সঙ্গে বাড়ি লেগে লেগে পুরা সাগরের মধ্যে আগুন ধরে যাবে। বঙ্গোপসাগর হয়ে যাবে আগুন, আটলান্টিক মহাসাগর হবে আগুন, ভারত মহাসাগর হয়ে যাবে আগুন, পুরা সাগর মহাসাগর আগুন আর আগুন। এত আগুন এত আগুন, এই আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিবে। বাবা অন্তরটারে নরম করে দেখো না, ঈমান ছাড়া যদি কবরে যাও, ঈমান ছাড়া হাসরের ময়দানে যাও, আল্লাহ তাআলা বলেন ফাল্লাযিনা কাফারু, কাফের মুশরিক হইয়া বাবা কবরে আইসো না। কাফের মুশরিকরা যখন আখিরাতে যাবে, প্রত্যেকটা কাফের মুশরিকের জন্য এবং মুসলমান যারা তওবা ছাড়া মারা গেছে এমন গুনাহগারদের জন্য আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করার আগে প্রত্যেকের একটা পোশাক পরিধান করাবে। যেমন ফাঁসির আসামি, ফাঁসির হুকুম যখন হয়ে যায়, ফাঁসির আসামির জন্য আলাদা একটা পোশাক থাকে। আমার আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য পোশাক রেডি করে রাখছেন। ফাল্লাযিনা কাফারু উতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, এই পোশাকটা হবে আগুনের। এই আগুনের পোশাকটা জোর করে যখন পরিধান করাইয়া দিবে, হাতের মধ্যে পায়ের মধ্যে দেহের মধ্যে যখন আগুনের পোশাকটা লাগবে, মাথার মধ্যে আগুনের কান টুপি, হাতের মধ্যে আগুনের কান এরকম হাত মোজা,
পায়ের মধ্যে আগুনের পাও মৌজা, পুরাটা শরীরের মধ্যে আগুন যখন ধইরা যাবে, দাউ 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 করে আগুন জ্বলবে। এই আযাবই শেষ নয়, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, গরম পানি ঢালতে থাকো, এত গরম এত গরম, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। ওই গরম পানির ফোঁটাটা শরীরের চামড়ার মধ্যে যখন লাগবে, চামড়াগুলো জসলাইয়া যাবে, ভিতরের নারীগুলো সব বাহির হয়ে যাবে, এমন জোরে জোরে এক একটা চিৎকার মারবে, হাসরের মানুষ আর আতঙ্কিত হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। আল্লাহর কোরআনের কথা বাবা, লোহা দিয়া বড় বড় হাতুড়া বানিয়ে রাখছেন আমার আল্লাহ। নাফরমানদের মাথার মধ্যে ফিটা দিবে, শরীরের মধ্যে যখন আঘাত করবে, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উরিদু ফিহা। এক একটা আঘাত যখন সহ্য করতে পারবে না, জোরে জোরে লাফ মাইরা চাইবে জাহান্নাম থেকে পলাইয়া যাইতে। এরকম পলানের জন্য যখন চেষ্টা করবে, ওই দুফিহা, আবার টাইনা টাইনা জাহান্নামে ঢুকাবে। আর আল্লাহ তাআলা বলবেন ফাযুকু আযাবাল হারিক, এই আগুনের শাস্তি আস্বাদন করো। আলেম ওলামার কথা মানো নাই, টাকার গর্ব নিয়ে দুনিয়াতে চলছ বান্দা, ক্ষমতার গর্ব নিয়ে দুনিয়াতে চলছ। যেই জায়গায় নরম হইলে তোমার দাম বাড়তো, ওই জায়গার মধ্যে তুমি নরম হও নাই। একদিন নয়, 2 দিন নয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নাফরমানদের জন্য জাহান্নাম ভূত পাইতা আছে, লাবিসিনা ফিহা আহকাবা। কোন কারণে একবার জাহান্নামে চলে গেলে 10 বছরে জামিন নাই, 20 বছরে জামিন নাই, 80 বছরে এক হোক বা ভোগবাতুনের জমা আহকা, শতাব্দীর পর শতাব্দী তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি নাই, শরবতের ব্যবস্থা নাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আসে শুধু গরম পানি, আসে শুধু ফুজার মরক্ত। এইভাবে শত শত বৎসর, হাজার হাজার বৎসর জাহান্নামের আগুনে জ্বলা, আর যখন কিছুতেই টিকতে পারে না, ওয়াকালাল্লাযিনা ফিন্নার লিখাজনাতি জাহান্নাম, সকলে জাহান্নামের শাস্তিদায়ক ফেরেশতাদেরকে ডাইকে বলবেন, উদু রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও ফেরেশতারা, আপনারা আল্লাহ তাআলাকে ডাইকে বলেন না, অন্তত একটা দিন আমাদের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। ও নাফরমানেরা, নবী রাসূলরা কি দলিল প্রমাণ দিয়া কোরআনের আয়াত পড়া পড়া এই জাহান্নামের বয়ান করে নাই? ক্বালু বালা, হা জাহান্নামের বয়ান করছিল। ক্বালু ফাদু, তাইলে তোমরা আল্লাহ তাআলার কাছে এই জাহান্নাম থেকে অন্তত একটা দিন মুক্তির জন্য দোয়া করো। তবে চাইনারা করে নাফরমান, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আজকে কোন কাফের মুশরিকের দোয়া কবুল হবে না, আজকে তোমাদের চোখের পানি কাছে আসবে না। এক পর্যায়ে বাবা, মুসলমানদেরকে যখন নবীর সুপারিশ, মুমিন বান্দার সুপারিশ, আল্লাহ তাআলার কাবলা, এক পর্যায়ে সব মুমিনদেরকে শাস্তি ভোগ করার পরে যখন তাদেরকে বাহির করা হবে, এখন শুধু কাফের আর মুশরিকেরা জাহান্নামের মধ্যে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের ঢাকনাটা লাগাইয়া দাও, জাহান্নামের ঢাকনাটা সীসা দিয়ে বন্ধ করে দাও। কোটি কোটি বৎসর তারা জাহান্নামে থাকবে, কাফের মুশরিকের দল। আমি আর কোনোদিন তাদের ফরিয়াদ শুনব না, তাদের দোয়া দরখাস্ত কবুল করব না। তখন কাফেররা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু
লাউ কানু মুসলিমিন। আমরা যদি মুসলমান হইয়া জাহান্নামের মধ্যে আসতাম, কারো না কারো উসিলায় মাপ পাইয়া যাইতাম, কাফের মুশরিকদের মাপ হবে না। তখন ফেরেশতারা বলবেন ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাফের মুশরিকদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। চিল্লাইবে, চিৎকার মারবে, আর আল্লাহ তাআলা বলবেন ওয়ালাকসাউ ফিহা, তোমরা এই জাহান্নামের শাস্তি আস্বাদন করো। ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কথাবার্তা বইল না। এই জন্য বাবা, পবিত্র খতমে বুখারী শরীফের অনুষ্ঠানে একটা পথ আমাদের জন্য খোলা আছে। আমার জন্য এই পথ, আপনাদের জন্য সেই পথ। সেই পথটা হলোই এখনো তওবা করার সময় আছে। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। নামাজ কাজা হয়ে গেছে, তওবার অর্থ হইল যেই গুনাহটা আমি আগে করতাম এই গুনাহটা ছাইড়া দেওয়া, অতীতের জন্য লজ্জিত হওয়া, ভবিষ্যতে এই গুনাহটা আর করব না, এমন একটা ওয়াদা আল্লাহর কাছে করা। এমন ওয়াদা কইরা কইরা যদি তওবা করতে পারি, আশা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরাতুত তাহরিম 28 পারা। আমার আল্লাহ বলেন মুমিন বান্দারা, হাঁটি দিলে যদি তওবা করো, তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, বালুর কণা পরিমাণ হয়, হাঁটি দিলে তওবা করলে আমি গুনাহ তো মাফ করবই, আবার গুনার পরিমাণ নেকি আমল নামায় লিখিয়া দিব। এরপরও যদি আপনি অহংকার করে বসে থাকেন, হুজুর কোনো গুনাহ টুনা আমরা করি না, নামাজ পড়ি না হয়তো বলতে পারেন, চুরি ডাকাতি করি বলতে পারেন, সুদ মদ খাই বলতে পারেন, কিন্তু আল্লাহর রহমতে পাপের সাথে আমরা জড়িত না। এত গুনাহ করার পরও পাপ পূজা পান না মিয়া সাহেব। এই সমস্ত অহংকারী বাদ দিয়া আপনারও আল্লাহ ছাড়বো না, আমারও ছাড়বো না, আপনিও চিরদিন থাকবেন না, আমিও চিরদিন থাকবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? বাদশা বহুত বড় বাদশা, সব কাজের জন্য লোক আলাদা, বিছনা গুছানোর লোক আলাদা, বান্দি নিযুক্ত করা। বান্দি হঠাৎ একদিন চিন্তা করলো এত আরামের বিছনায় বাদশা ঘুমায়, আমরা গরিব গাঙ্গাল মানুষ, বিছনাটা জানি কত আরামদায়ক। বান্দি যখন ফিট লাগাইছে সাথে সাথে ঘুম। বাদশা এসে দেখে বান্দি বাদশার বিছানায় ঘুমায়। জল্লাদের ডাইকে বললেন জল্লাদ, এত বড় কলিজা বান্দি আমার বিছনা সে ঘুমায়, 100টা বেত লাগাও তাকে এই অপরাধে। জল্লাদ যখন বেত দিয়া বাড়ি দেয়, বান্দি হাসে, আবার বাড়ি দেয়, বান্দি হাসে। জল্লাদ বাদশাকে বলেন স্যার, এত কঠিন আকারে বেত্রাঘাত করি, সে হাসে, রহস্য বুঝি না, আপনি আসেন তো। বাদশা গিয়ে বলেন বান্দি এত জোরে জোরে বেত্রাঘাত করে তুমি হাসো কেন? বান্দি বলতেছেন বাদশা হাসি এই জন্য, এই বিছানাটা কেমন বিছানা, এই বিছানায় আমি সামান্য সময় ঘুমাইলাম, এই জন্য আমার কপালে 100টা বেত্রাঘাত জুটলো। আপনি যে এই বিছানা সারাটা জীবন ঘুমাইলেন, আপনার কপালে জানি কত বেত্রাঘাত আছে, এই জন্য আমি হাসি। জোরে কান সুবহানাল্লাহ। বান্দির একটা কথা শুনি না বাদশার কলিজায় আঘাত লাগছে, একটা চিৎকার দিয়ে বললেন বান্দি তোমার কথা সত্য, তোমার উপরে ক্ষমতা আমার আছে, এই জন্য আমি তোমার শাস্তি দিলাম। আমারও তো একজন মালিক আছে, এই বিছনাতে সারাটা জীবন ঘুমাইলাম, ইবাদত করলাম না, বন্দেগী করলাম না, মাবুদের কোরআনটা কোনোদিন ধরলাম না, মাবুদকে আল্লাহ বলে সেজদা দিয়া কানলাম না, এমন শাস্তি দেওয়ার লোক তো আমারও আছে। একটা চিৎকার দিয়া বাড়ির থেকে বাইরে হয়ে গেলেন, একজন আল্লাহর ওলির পায়ে পড়ে গেলেন, হুজুর আপনি আমাকে তওবা করান। আল্লাহর ওলির কাছে তওবা কইরা মুরিদ হইয়া বান্দির একটা কথায় তিনি ওলি হইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথার সারাংশ হইল এই, সুলাইমান আলাইহিস সালাম নবীও পাশাপাশি আবার কি কথা বলেন কি? তাইলে নবী হইয়া বাদশা হইলে দোষ আছে, হুজুর হইয়া বড় লোক হইলে দোষ আছে, এমপি সাহেব হইয়া আল্লাহ আল্লাহ হইলে দোষ আছে,
হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহওয়ালা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা হানাফি মাযহাবের লোক, তিনি যেদিন ইন্তেকাল করছেন আমানতের টাকা বাদ দিয়া ওনার নিজস্ব যে সম্পদ, ওই যুগে ওনার নিজস্ব সম্পদ ছিল 56 কোটি টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 56 কোটি টাকার মালিক ওই যুগের বাগদাদের বড় ব্যবসায়ী। এত বড় লোক হইয়া ইবাদতের অবস্থাটা কি? যেই ঘরের মধ্যে উনি ইন্তেকাল করছেন ওই ঘরের মধ্যে 7000 বার আমার আল্লাহ তাআলা কোরআন খতম করেছেন। 40টা বছর এমন পাওয়া যায় এই 40 বছরে রাতে কোনো দিন ঘুমান নাই। ওই যুগে যদি 56 কোটি টাকার মালিক হইয়া ইমাম আজম আবু হানিফা এত বড় আল্লাহওয়ালা হইতে পারে, আমরা কয় হাজার টাকার মালিক হয়ে গেছি বাবা। 10 টাকার থেকে 15 টাকা হইলে ওই নামাজের কথা বলা যায় না, জিকিরের কথা বলা যায় না। দুনিয়ার অহংকারের মধ্যে আইসা আল্লাহকেও চিনে না এমন লোক আছে না নাই? সুলাইমান নবী বাদশাহ আবার কিও বলেন, এই কথাটা একটু বলেন, কিও নবীও অনেক বড় বাদশাহ। যেখান থেকে সূর্য ওঠে যেখানে সূর্য অস্ত যায় এই পুরাটা দেশ একজনে চালাইতেন। ওনার নাম হইল পয়গম্বর। জোরে বলেন নামটা কি? আরো বলেন নামটা কি? সুলাইমান। এই পুরা দেশ ভ্রমণ করার জন্য আল্লাহ তাআলা ওনাকে একটা হাওয়াই জাহাজ দিয়েছেন, একটা বিমান। দেশ বড়, বিমানটাও বড়। বিমানের গতি সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ পাক নিজে বলছেন, গুদুবুহা শাহরুন রাওয়াহুহা শাহরুন। আমি সুলাইমান নবীকে যে তখ্ত, যে বিমান দান করছি, কিয়ামত পর্যন্ত যত রকেটওয়ালা রকেট আবিষ্কার করবে, বিমানওয়ালা বিমান আবিষ্কার করবে, রকেট 1 মাস চালাইলে যতটুকু যাবে, আমি সুলাইমান নবীকে যে বিমান দিলাম সকালের কিছু সময় বিকালের কিছু সময় চালাইলে 1 মাসের পথ অতিক্রম করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হজর থেকে আমরা তিউনিসিয়ার একটা বিমানে বাংলাদেশে আসছে 1000 উপরে যাত্রী, একটা লারা উড়ে গেছে। আরে বাপরে বাপ, 3 তালা 1000 যাত্রী লইয়া এটা আসছে কিভাবে? কিন্তু সুলাইমান নবীকে আল্লাহ যে বিমানটা দান করছেন 1000 যাত্রী লইয়া উড়ে, 2000 যাত্রী লইয়া উড়ে, 5000 যাত্রী লইয়া উড়ে এমন না। তাফসীরের মধ্যে আছে 6 লক্ষ যাত্রী নিয়ে উড়াল দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যত বড়, আল্লাহ তাআলার কাজ কারবারও তত, জোরে বলেন তত। আসলে সময় তো কম। এক লোক একবারে বুড়া বয়স্ক ছেলেরে ডাইকে বলে, রে বাবা মাস্টার, ওর দাদা আমার জন্ম তারিখ লিখতে ধুয়ে গেছে, বকলম পড়তে পারি না, হত মাস্টারের বুড়া একেবারে মাথা হাত দিয়ে রয়েছে। আব্বা, দুনিয়ার বয়স আপনার আপনি টের পান না, কত কো 110। বাবাজিকে আমার তো বড় আছে না, ওরা সব না আপত্তি বড় নাই, নাতির গতি সব লাভ মেরে উঠছে। আমাকে দাদাতে বড় আর কেহ নাই। ফুটনাতির কথা শুনে একটা অহংকারের ভাব, আমি বড়। অনেক সময় চেয়ারম্যান কর্মীরা এমনভাবে প্রশংসা করে, চেয়ারম্যান সাহেব আপনার থেকে বড় ওই দেশে কেউ নাই, আপনি দিন খুলে দিন রাত্র খুলে রাত। মন্ত্রী সাহেব আপনার থেকে বড় কেউ নাই। কিছু কিছু লোক আছে, হুজুর আমেরিকা গেছে। আমি তো না, আমেরিকা তো যাই না। হুজুর মসজিদে বসে রয়েছেন, আমেরিকার খবর টবর তো জানেন না। এমন এমন অস্ত্র, এমন এমন মেশিন আবিষ্কার করছে, একটা সুইচ টিপ দিলে দুনিয়াটা শেষ হইতে 2.5 সেকেন্ড লাগবো। আমেরিকার অনেক পাওয়ার। আপনারা তো কেন আল্লাহর পাওয়ার লই আছেন? আমরা তো আমেরিকার খোঁজখবর জানি। আল্লাহর হোমান না হইল একটা কাছাকাছি গেছে গা। জোরে কর নাউযু। এরকম বলো দুনিয়াতে আছে না নাই? আমেরিকার শক্তি দেখোস বেটা, আল্লাহর শক্তি দেখোস না? আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কোন রোগে ফাইলো? আল্লাহর আযমত বয়ান করো না, আল্লাহর ওয়াকার বয়ান করো না। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ আমি তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছি। আলাম তারা কাইফা খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। এত বড় আসমান, চন্দ্র, সূর্য, এগুলোর দিকে তাকাইলেই তো আমার আল্লাহ কত বড় একটা আইডিয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটার বয়স কত? কথা বলেন কত?
অহংকার অহংকার, মানুষের কথা শুনে এত বড় নাই বড় নাই। কোথায় আমার বিদায় দেয়, আমি মক্কা শরীফ যাই। মাল সামান লয়ে রওনা দিছে মক্কা শরীফ। 20-25টা গ্রাম পার হওয়ার পরে দেখেন ওনার থেকে বয়স বড় এমন একটা বুড়া লোক রাস্তার বৈশা গালে হাত দিয়া কাঁদতেছে। হাজি সাহেবের ব্যাগটা রাইখা চাষা, মনে করছিল আমার থেকে বড় দেশে নাই, আমনে চুলদারি সামরা মনে দুর্বল লাগতেছে, আপনি ফরে কান্দেন, আপনার বয়স কত? বা আমার বয়স 130। এই বেটার বয়স আছে কত কত? এখন যার লোকে প্রথম দেখা ওনার বয়স কত? বাপরে বাপ, 130 বছর আপনার। বাহা, আপনাকে বাড়ি কই? বা আমাকে বাড়ি আগে আসিল, এখন নাই। কান্দেন কা? বা আমার আব্বা মাইরা ধরে বাড়িতে বার করে দিছে, এদিকে কান্দি। হাজি সাহেব মাশাআল্লাহ, ভুললা মোড় হয়ে গেছিলাম, আমার থেকে বড় কেউ নাই। এই বেড়ার বয়স শুধু 130। লারা দিলাম, পোষা দিলাম, দেখিতে আরো বড় বাড়ে। আব্বাই বলে এর মাইরে দিলে বাড়িতে বার করছে, মক্কা শরীফ পরে যাবো, আব্বার লগে আগে একটু দেখা দেই। গেছে দাদা, ওই কি আপনার বলা নাকি? হা, 130 বছর বয়স কইব তো, আপনি মানুষের জাতই না। এই 130 বছরের বুড়া বেড়ারে মারছেন কা? হ্যাঁ, বাড়িতে বার করছেন কা? গাড়া আপনি গাড়া, আমি হজে যাই, আমার বলার দিকে দোয়া করেন, বেদ বেদ। গতকাল তার দাদাই বলছিল ভান বানাই দিত, দেয় নাই, রাগে বাড়িতে বার করে দিছি। গাড়া আর দরকার নাই, সাথে সাথে সেইটাই করে গেছে। আল্লাহ, নিজে নিজে কত উড়ে উঠছি, আমার মতন বড় কেউ নাই। 3 জনের লোকে দেখা, 3 জনেই আমার থেকে বড়। মনে করছিলাম এই বেটা পর্যন্ত শেষ, ও মাতে হের বাপ আছে। মনে করছিলাম এই পর্যন্ত শেষ, ও মাতে হের বাপ আছে। কিছু কিছু মানুষ মনে করে মাদ্রাসার ছাত্ররা, মুসলমানেরা এতিম, আলেম ওলামা এতিম। বেটা একটা আলেমের লারা দিয়ে দেখ, এই বুড়া যে কত শব্দ, একটা আলেমের গালি দিলে এই বুড়া চাইতে যেটা আল্লাহ নবী পর্যন্ত যায়। ধরে বলে ঠিক কিনা? লারা দিয়ে দেখোস না বেটা, এগুলো বংশ বুনিয়াদ ছাড়া লোক না, এদের গোড়া অনেক শক্ত, অনেক লম্বা। ধরে বলেন ঠিক কিনা? বিমান নিয়ে চলে সুলাইমান নবী। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আমি দাউদ সুলাইমান দুইজনকে নবুয়তের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিছি, তন্মধ্যে সুলাইমান নবী একজন। কথা বলেন ঠিক নেই? ওয়া হুশিরা সুলাইমান জুনুদাহু মিনাল জিন ওয়াল ইনস ওয়াত তায়র ফাহুম ইউজাউন। সুলাইমান নবী মিটিং ডাকলেন, এই মিটিংয়ের দাওয়াত পাইছেন কারা? মানুষ, জিন এবং পাখি, পশু পাখি সব ওনার দাওয়াতে আসছেন। কিন্তু হুদহুদ নামে, আমাদের কষ্ট হয় নাকি? হুদহুদ নামে একটা পাখি আসে নাই। সুলাইমান নবীর মনে খুব কষ্ট, এত বাহাদুরি, আমার দাওয়াত প্রত্যাখ্যান, আমি যদি পাই লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তারে পাইলে কঠিন শাস্তি দিব। অনেক রাগ করলেন। পরবর্তীতে হুদহুদ আইসা নিজের ওজর শেষ করলেন, হুজুর ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমা ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ। ও পয়গম্বর সুলাইমান, আমি একটা সফরের মধ্যে থাকার কারণে আপনার মজলিসে আসতে পারি নাই। ইয়ামানের মুলকে সাফার মধ্যে আমি হুদহুদ পাখি সফর করতে গিয়েছিলাম। ওয়াজাদতুহা ইমরাআতা, ওইখানে একজন মেয়ে লোককে পাইলাম। উতিয়াত মিন কুল্লি শাই, মেয়ে লোকটার আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন। ওয়ালাহা আরশুন আযীম, ওনার একটা বিশাল বড় সিংহাসন আছে, যে সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত উঁচা। সিংহাসনটা স্বর্ণ, হীরা, মণিমুক্তা দ্বারা খচিত। 7টা প্রাচীরের ভিতরে সংরক্ষিত আছে সেই বিলকিসের আরশ। 7টা প্রাচীরের মধ্যে তালা দেওয়া, যে সে ইচ্ছা করলে যাইতে পারবে না।
কত হাজার হাজার কোটি টাকা, ওই সিংহাসনটার দাম। এত বড় নেয়ামত আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু একটা দুঃখের সংবাদ, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এত বড় নেয়ামত খাইয়া সে সূর্যের পূজা করে, তার দেশবাসী সূর্যের পূজা করে, আল্লাহর পূজা করে না। অথচ সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মাজার পূজা, পীর পূজা সব হইল হারাম। জোরে বলেন ঠিক কিনা? আপনার রাষ্ট্রের মধ্যে শিরকের গুনাহ চলে, আপনার দায়িত্ব নাই? সুলাইমান নবী বলো কি, আমার এদিকে আমার রাষ্ট্রে শিরকের গুনাহ, আর বেদির এত বড় সিংহাসন, আল্লাহ শুকর আদায় না করে সে সূর্যের পূজা করে। রাগ রাগ ইজহাবে কিতাবি হাযা, কোরআন শরীফের আয়াত এগুলা। আপনারা আমার মনে করেন না সৌদি আরবের আরবি হত্যা আছে, এগুলো হাফেজ সাহেবরা জানে, এগুলো কোরআন শরীফের কি? আরে কথা বলেন, কোরআন শরীফের কি? ইজহাবে কিতাবি হাযা ফালতি আলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ও হুদহুদ, আমি একটা চিঠি লিখতেছি, এই চিঠিটা নিয়ে তুমি তাড়াতাড়ি বিলকিসের কাছে চলে যাও। চিঠিটা দিয়া তাওয়াল্লা আনহু, চিঠিটা হাতের মধ্যে দিয়া তুমি একটু পিছনে সইরা দাঁড়াইবা। ফানজুর মাযা ইয়ারজিউন, এরপরে খেয়াল রাখবা বিলকিসের অবস্থাটা খেয়াল রাখবা, মন্ত্রী এমপিদের অবস্থাটা খেয়াল রাখবা। গোপন ভাবে রিপোর্টটা আমার কাছে দিবা। আমার যা করার দরকার শিরকের গুনাহ বন্ধ করার জন্য, মুশরিকদের দাফন বন্ধ করার জন্য আমি সুলাইমান সব করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলকিসের কাছে চিঠি পৌঁছাই দিল হুদহুদ। বিলকিস চিঠিটা পাইছে, পাইয়া ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উতিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার মন্ত্রী পরিষদ, হে আমার সংসদ সদস্য বৃন্দ, ইন্নী উতিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা মুবারক চিঠি আছে। ভাষাটা কত সুন্দর, মুবারক একটা চিঠি আছে। ইন্নাহু মিন সুলাইমানা, এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠির মধ্যে লেখা রহমান রহিমের নামে আমি আরম্ভ করলাম। সুলাইমান নবী আমার কাছে বলছেন, আল্লাহ তাআলু আলাইয়া, বিলকিস আমার উপরে বাহাদুরি করো না, ওয়া কুনি মুসলিমিন। চিঠিটা পাইয়া তুমি সূর্যের পূজা বাদ দিয়া মুসলমান হয়ে আমার দরবারে চলে আসো, অথবা আত্মসমর্পণ কইরা আমার দরবারে চলে আসো। তুমি যদি নবীর সাথে গাদ্দারি করো, তুমি যদি আল্লাহ ওয়ালার সাথে গাদ্দারি করো, তোমাকে সোজা করার ক্ষমতা সুলাইমান নবীর অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সাহায্যকারী, জোরে বলেন তো কে? আর একটু জোরে বলেন কে? খাজা মজদুর আজিজুল হাসান একবারে বুড়ো হয়ে গেছেন। বুড়ো হয়ে উনি হাইটা যাইতেছেন মনে করেন উত্তর দিকে, উত্তর দিক থেকে দক্ষিণমুখী হইয়া একজন প্রেমিক প্রেমিকা বাদাম খাইতে খাইতে এরা হাঁটে। দোনো গ্রুপ যখন কাছাকাছি আসছে, খাজা মজদুরের ফাও করছে একটা গর্তের মধ্যে, গর্তের মধ্যে ফসা পুরা পানি। এই ফায়ের আঘাত লেগা এই ফসা পানির কিছু ছিটকা প্রেমিকার চেহারায় পড়ছে। কইরা চুনু পাউডার দেওয়া, এই মেকআপ করা, ফসা পানির ছিটা ফোটা লাগিয়া প্রেমিকার চেহারাটা একটু কলঙ্ক হয়ে গেছে, দাগ পড়ে গেছে। প্রেমিকার চেহারায় দাগ প্রেমিকে সহ্য করতে পারে নাই। এই বুড়া মানুষ, পলি মানুষ, ওনার এক থাপড়া দিয়া বেহুশ করে জমিনে শোয়া ফেলছে। জোরে কর নাউজু। বুড়া মানুষ তো কি করবো, জুয়ানের সাথে গিয়ে মুড়ায় ফারে করে কাইতে হয়ে রয়েছে। এই 10-20 কদম গেছে, এর মধ্যে যুবকে হোসব খাইয়া ফইরা এর ফাও ভাঙিয়া গেছে। যুবতী এখন কেবল টানে টানে উঠতে পারে না। দূরের থেকে একটা লোক দৌড়ে আসে, মা কি হয়েছে গো? কয় হুজুর বুঝলাম না, রাস্তা বালা সব বালা, কেমনে জানি ফইরা ফাও ভেঙে গেছে। এখন কি সাপ?
আমি ডাক্তার ডুক্তার চাই। তৃতীয় লোকটা বলেন, মা গো ডাক্তার কবিরাজের কাজ হইতো না, ওই বুড়া বেড়ারা যে থাবড়া দিয়ে হতে গেছ এটি সব বুড়া বেড়ার বদদোয়া, এর কাছে আগে মাছ চাও, এরপরে ডাক্তারের কাছে যাও। আর না হয় ডাক্তার বাইকটা খাওয়াইলেও কাজ হইতো না। মা বাবার মনে বদদোয়া, আপনি শিল্পপতি এসপি ডিসি এই জায়গার মধ্যে আগুন লাগাইছেন, কাজ হবে না। হাজার হাজার প্রমাণ আছে। এখন এই যুবতী যুবকরে নিয়ে হেসরাইয়া হেসরাইয়া ইয়া হুজুর আপনি আমার এই এরে মাফ করে দেন, ভুল হয়ে গেছে। হুজুর গো মা কি হয়েছে গো মা, এই লোকটা কেড়া? হুজুর হলো আমার প্রেমিক। তুমি বা আমি সে প্রেমিকা, এখন কি করবো? হাওয়া ভাঙিয়ে গেছে, আপনাদের থাবড়া দেওয়ার কারণে আপনি মাফ করে দেন। হুজুর গো মা গো আল্লাহর কসম আমি কোনো বদদোয়াও দিই নাই, এই ব্যাপারে আমি কোনো মাথাও ঘামাই নাই। তাইলে আসলো কোথেকে? ওইগুলো সব প্রেমের খেলা, সব প্রেমের খেলা। তুমি হইছো প্রেমিকা আর তোমার লোক গড়া হয়েছে প্রেমিক। তোমার চেহারার মধ্যে একটু দাগ পড়ছে, তোমার প্রেমিকের সহ্য হয় নাই, আমাদের থাবড়া দিয়ে সহায় রয়েছে। আমারও যখন থাবড়া দিছে, আমারও একজন প্রেমিক আসমানে আছে, আমারও একজন প্রেমিক আসমানে আছে। আমি কিচ্ছু বলি নাই। ওইখান থেকে আসছে আজাব, ওইখান থেকে আসছে আজাব। যত আল্লাহ দেখেন, আলেম ওলামা দেখেন, মুমিন মুসলমান দেখেন, তাদের একজন পাহারাদার উপরে আসে না নাই? আমি মাহতুল বিদ্যাবাড়ি বয়ান করছিলাম একবার। বয়ান শেষ করার পরে একটা লোক দুইটা ফাও নাই, আমাদের জড়াইয়া ধরে কান্দা আরম্ভ করছে, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি। বাবা কি হয়েছে? আমার বাড়ি বরিশাল, ছোটকালে মা মারা গেছে, বাবা মারা গেছে। এখন মা আমাদেরকে নিয়ে ঢাকা শহরে মানুষের বাসায় বাসায় কাজ করছে, অনেক দুঃখে কষ্টে। মার কত জায়গার থেকে বিয়ের প্রস্তাব আসছে। আমগো দিকে তাকাইয়া এক ভাই এক বোন, আমগো দিকে তাকাইয়া মা যৌবনকে আল্লাহ শেষ করছে, বিবাহ সাথে বসে নাই। বোনদারে বিবাহ দিছে, আমারও বিবাহ করাইছে। আমি একজন ড্রাইভার, ঢাকা শেরপুর লাইনের গাড়ি চালাই। বিয়ে করার ফলের থেকে হুজুর ঘরে অশান্তি, প্রায় ঘরের মধ্যে আসলে দেখি বউ অসন্তুষ্ট। কি হয়েছে? তোমার আমার লোকে ঝগড়া, ফাঁক করে না, শাক করে না। হুজুর বিরক্ত হয়ে গেছি। একদিন জামজট ঠেলা বাসায় আসি, ফাঁক শাক কিচ্ছু নাই, ঘর এলোমেলো। বউ জিজ্ঞেস কি হয়েছে? তোমার মারেই বাড়িতে রাখলে আমাদের বিদায় করো, আমারে রাখলে তোমার মারে বিদায় করো, তোমার মা আমার ডিস্টার্ব করে। তো হুজুর এমনি রাগ আর কথাবার্তার বেশি যাচাই বাছাই না কইরা মারলেকে আমার বহু সমস্যা হইব। দেখি মায় কই, ইয়া দিয়ে মায়ের চোখের মধ্যে শুয়ে ঘুমায়। হুজুর রাগ রাখতে পারি নাই, জিদ্দের মাথায় গিয়া একটা লাঠি দিয়া মানে চোখের দিকে ভালাইয়া দিছি। মায় ফইরা কোমরের মধ্যে ব্যথা হইয়া এমন জোরে চিৎকার দিছে, আশেপাশের লোকের আইসা মারে হাসপাতালে নিছে। আমি আর খবর লই নাই। কোনো রকমের রাত্রটা কাটাইয়া সকালবেলা গাড়ি লয়ে গেছি শেরপুর। মহাখালী আসার পরে দেখি ডাইন পাওয়াটা চিনচিন চিনচিন করে ব্যথা করে, এরপরে দেখি বাম পাওয়াটাও আস্তে আস্তে ব্যথা করে। ব্যথা এমন বাড়া বাড়ছে, গাড়ি চালানো সম্ভব না। ডাক্তার দেখাইতে দেখাইতে শেষ বললেন ফঙ্গু হাসপাতালে যাও। ওনারা দুটা ফাও পরীক্ষা করে বলতেছেন দুইটা ফায়ের মধ্যে এমন জারম আছে, এখন যদি হাঁটু পর্যন্ত ফাও কাটটা না ফালান তাইলে এটা এই মাথা পর্যন্ত গিয়ে ঠেকবো। হুজুর আমার এই দুইটা ফাও কাড়া, এখন চাকরি নাই বাকরি নাই, ভিক্ষা ছাড়া আমার উপায় নাই। আমি বউ হারাইছি, মাও হারাইছি। এখন মার ফায়ে ধরে কত কাঁদছি, মায় কত দোয়া আমারে দিছে। অথচ হাদিসের মধ্যে আছে একবার যদি বদদোয়া লেগে যায় এটা আর ফিরে আনা যায় না। এই জন্য দোস্ত হাবাব, এই শহরের মধ্যে বনশ্রী এলাকার মধ্যে কত বাবা আছেন, 4টা 5টা বাড়ি, কিন্তু মা নাই বাবা নাই। ওনাদেরকে খেদমত করতে খুব মন চায়, কিন্তু এখন ওনারা দুনিয়াতে কেউ নাই। এমন এমন জীবন গেছে। বাবা ছিলেন এক সময় নিরীহ, পুরাতন লঙ্গিটা বাবাই ফইরা আমাদেরকে ফ্যান শার্ট যোগাইয়া দিয়েছেন। বলছেন বাবা শহরের মধ্যে চলতে গেলে পুরান জামা কাপড় কিনতে চলা যায় না, নাও বাবা তুমি টাকা নিয়ে চলো। নাস্তা ঠিক মতো বাবাই খায় নাই। ঈদগাহে যাওয়ার সময় আমাদের হাত ধরে ঈদগাহে নিয়েছেন। বাবার ফরানে পুরান কাপড় ছিল। যখন জিজ্ঞেসে মা আপনি একটা লুঙ্গি কিনতে পারলেন না, বাবাই কান্দা দিচ্ছে।
আমি যদি লুঙ্গি কিনতে যাই আমার বাচ্চাদের নতুন কাপড় হয় না, তাদের নতুন কাপড় দিতে গিয়া আমি সিরা লুঙ্গি পরে জিজ্ঞাসা যাইতেছি, এটাও আমার জন্য শান্তি। তাহলে মা বাবার মনে কষ্ট দিয়া আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই, কেমন পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনাও। বিলকিস বললেন একটা মোবারক সিটি, পয়গম্বরের সিটি, কি করা যায়, কি করা যায়? ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। আমগো অনেক শক্তি আছে, সৈন্য সামর্থ্য আছে, আপনি মাথা নিচা করেন না, মুন্সি টুন্সি কাজ করা আমাদের জন্য কোনো ব্যাপার না। বিলকিস বলতেছেন আরে বোকার দল, বিষয় তো এটা না, উনি তো পয়গম্বর, পয়গম্বরের সম্পর্ক তো ডাইরেক্ট আল্লাহর সাথে, আল্লাহ অসীম, ওনার শক্তিও অসীম। আমরা পয়গম্বরের সাথে যুদ্ধ করা কুলামো কেমনে? তুমি যে অস্ত্র দেখাও, এই অস্ত্র তো দুনিয়ার লাইনে, ওই জগতের সাথে তো অস্ত্র চলে না। কথা জোরে বলেন ঠিক কিনা? একটা কাজ করো, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। একটা কাজের সুযোগ আমাকে দাও, আমি কিছু হাদিয়া, কিছু উপঢৌকন, কিছু এরকম গিফট ওনার জন্য ফাটাবো। উনি যদি দুনিয়াদার বাদশা হয়ে থাকে, আমার টাকা পয়সা পাইয়া হক কথা বলা ছেড়ে দিব। আর যদি উনি দুনিয়াদার বাদশা না হইয়া আল্লাহ হয়, উনি আমার এই টাকা পয়সা পাইয়াও হক কথা বলা ছাড়বো না। আর যখন উনি অটল থাকবো, ওনার লোকে কুলানো সম্ভব হবে না। পরের সিদ্ধান্ত পরে, আগে পরীক্ষার সুযোগ দাও। জোরে কাল সুবহানাল্লাহ। সংক্ষেপ 100 গোলাম 100 বান্দি, পুরুষের মেয়ের পোশাক, মেয়ের পুরুষের পোশাক, 3টা প্রশ্ন। মনে করেন আধা মন স্বর্ণ, কয় মন? কথা কন, কয় মন? বিলকিসের খেয়াল করে আধা মন স্বর্ণ খাইলি বুঝুর হোক আর দুজুর হোক, আর হক কথা কইতো না। আরে বাবু যেতে দিছে, আর কথা বলা চলে না। বিলকিসের কাছে খবর গেছে স্বর্ণ নিয়ে আইতাছে, আপনারে কিনা লাইব। এই যে আয়াতটা বললাম, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন, সূরাতুন নমলের 34 বা 35 নম্বরের আয়াত। এই খবর সুলাইমান নবী পাইয়া যেইখানে গিয়া সৈন্যরা লাম্বো, ওইখান থেকে সুলাইমান নবীর বাড়ি 3 ফরসক, মারিফুল কোরআনে আছে 3 নং 27, অর্থাৎ 30 মাইল। এই রাস্তাটা সুলাইমান নবী বললেন আদামন স্বর্ণ লই আইতেছে, আমার কিনা লাইতো। এই 30 মাইল রাস্তা পুরাটা স্বর্ণ দিয়া ডালাই করে ধুয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। কয় মাইল? কয় মাইল? স্বর্ণ দিয়ে ডালাই করে ধুয়ে দেয়। স্বর্ণের গুল্লি মারি, স্বর্ণ দিয়ে আমি ইমান কিনবো, আমগো লাগে যেমন অভাব আছে কিছু। এই 30 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে ডালাই। এরপরে সুলাইমান নবী বললেন ডাইনে বামে কিছু অদ্ভুত প্রাণীদের ঘর বানাও, গরুর ঘর, ছাগলের ঘর। গরুর ঘরে টালাই দিবা স্বর্ণ দিয়া, খুঁটি পালা সব স্বর্ণের। ইঞ্জিনিয়াররা লাইন মারতো, মা গো হুজুর মানুষ মনে করছিলাম, এরকম রাস্তা তো আমরা 14 গোষ্ঠীও দেখি নাই। ইঞ্জিনিয়ার রাহেন এটা মনে ফান্ডির লেপ দিছে, হয় না একটু নিচের দিকে যান, গুটিয়ে গুটিয়ে যত নিচে যায় দেখা গেল খাঁটি স্বর্ণ বার হয়। আর একটু সামনে গেছে গিয়ে গরুর ঘর, ছাগলের ঘর, দুইটা দেখে এই খুঁটি খাটা স্বর্ণের, বিডি ফাঁকা করে দিয়েছে স্বর্ণের। হ্যারেন্টে খবর দিয়েছি বিলকিসের কাছে, ম্যাডাম আপনি যে আদামন স্বর্ণ ফাটাইছেন বাসারে কিনা লাগার লিগা, আপনি আইসে দেখা যান। এক দেশের গরু ছাগলের গড্ডি পর্যন্ত স্বর্ণ দিয়ে ফাঁকা করা, গরু ছাগলে স্বর্ণের মধ্যে ফেসাব করে আর পায়খানা করে। এই স্বর্ণ কি বাসার কাছে নেওয়া চলে? নিস না, টেলিভিশনের দিকে ভালাই দেয় আর তাড়াতাড়ি বাসারে বল আমি আসতেছি, আমি আসতেছি, আমি আসতেছি। জোরে একেবারে কথা সংক্ষেপ। তারা সুলাইমান নবীর কাছে গিয়ে আধা পাগল, আর কাল নবীর কানক সাহেবের লিঙ্গ দিয়ে কান খাই যায়। যার আল্লাহ হয়ে গেছে সব তার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বিলকিস আসার সিদ্ধান্ত, সুলাইমান নবীকে আরেকটু খেলা দেখাই লই। قالت يا قال يا أيها الملأ من يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। আমার জনগণ, আপনাদের মধ্যে কে আছেন? বিলকিস বলে আমার বাড়িতে আসবে।
আপনারা হাত উঠান। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাহাফিজুন আমিন। তো হুজুর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি জিন জাতের একজন, আপনি যে মজলিসে আছেন এই মজলিস থেকে ওঠার আগে আগে বিলকিস আইতে তো অনেক টাইম, আমরা মজলিস থেকে ওঠার আগে আগে 7টা প্রাচীরের বেষ্টনীর ভিতরে সংরক্ষিত যে বিলকিসের সিংহাসন, আপনি মজলিস থেকে ওঠার আগে আগে আমি আপনার কাছে পৌঁছায় দিব। ওয়াইন্নি আলাইহি লাকাবিয়ুন আমিন, এই ব্যাপারে আমার শক্তিও আছে, আমি আমানতদার। বিলকিসের স্বর্ণ হীরা মণিমুক্তা কিছু চুরিও করব না, হাতও দিব না। আমানতদারির সাথে আপনি মজলিস থেকে ওঠার আগে আগে আপনার কাছে পৌঁছায় দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী খুশি হয়ে গেলেন, আরে বাপরে, এত তাড়াতাড়ি, এর থেকে আরো তাড়াতাড়ি আমার কেউ আসো। وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। একজন আলেম দাঁড়িয়ে গেলেন, হুজুর, আমার টাকা নাই, পয়সা নাই, তবে আমার সিনার ভিতরে আসমানি ইলম আছে, ইসমে আজমের ইলম আছে। আমি আমার ইলমের বরকতে বলতে পারি আমি সিংহাসন টানতে পারবো। বলে সময়টা কেমন লাগবে? বলে আপনি চোখটা খুলবেন আর চোখটা বন্ধ করবেন, এই চোখের ফলক মারার আগে আগে সিংহাসন হাজির হয়ে যাবে। ফালাম্মা রাআ ইনদাহু মুস্তাকিররা ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। কথাটা বলতে দেরি উঠে সিংহাসন আইনা হাজির। সুলাইমান নবী দেখলেন বিলকিসের সিংহাসন চোখের ফলকের সাথে হাজির। কাইন্দা দিলেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা একমাত্র আমার আল্লাহ তাআলার দয়া। বিলকিস আয়েশা থেকে তার সিংহাসন হাজির। ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। সুলাইমান নবী আর পরীক্ষা নিরীক্ষার দরকার নাই, আমি আমার নফসের উপরে বহু জুলুম করেছি সূর্যের পূজা কইরা, এখন আমি তওবা করলাম। সুলাইমানের আল্লাহর উপরে কলমা পড়া মুসলমান হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আলেমের শক্তি সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেল। কথা জোরে বলেন, ঠিক নেই? তাহলে একজন হইল আলেম, ফরজ ওয়াজিব করে ইবাদত বেশি নজরে পড়ে না, আর একজন দিনে রোজা রাখে, রাত্রে ইবাদত করে। কথা মনে আসেনি? আইয়ামু আফজালু, নবী কো কার দাম বেশি? নবীজি বলেন, ক্বালা ফজলু হাযাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়র আলাল আবিদিল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল কা ফজলি আলা আদনাকুম। ও মিয়ারা, ওই আলেম যে ফরজ ওয়াজিব করে করে দিনের কাছে লেগে যায়, এই আলেমের দাম ওই আবেদের থেকে বেশি। যে আবেদ সারা বছর রোজা, সারা মাস ইবাদত করে, এই আবেদের থেকে আলেমের দাম এত বেশি। আমার মধ্যে আর তোমাদের সাধারণের মধ্যে যেই পরিমাণ দূরত্ব, হাজার হাজার সাহাবীর ইবাদত এক করলে যেরকম নবীর ইবাদতের মতো হয় না, হাজার হাজার আবেদের ইবাদত এক করলে আলেমের ইবাদতের মতো হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, সব মানুষ আলেম হওয়া ফরজ না। আমরা আলেম হইতে না পারলেও আল্লাহ পাকের একটা নিয়ামত, আলেমের সাথে সুসম্পর্ক রাখা, আলেমের সঙ্গে মহব্বত রাখা। আল্লাহ তাআলা আলেমের সাথে হাসর হওয়ার তৌফিক দান করবেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।